এলে কেন হেথা যাবে আবার কোথা, এলে কেন হেথা যাবে আবার কোথা, কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথা ও কাজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে। যেহেতু এই দুইটি বিষয় এখানে উল্লেখ আছে, আর ইনাদের উদ্যোগে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমিও মনে করলাম ইনাদের উদ্যোগে যেহেতু মাহফিলটা, সেহেতু ইনাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার। তবে বলবো কোরআন ও হাদিস কেন্দ্রিক ইনশাআল্লাহ। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, পদ্মার অন্তরালে থাকা সম্মানিতা মা ও ভগ্নীগণ, আপনারা যারা এই মুহূর্তে বসে আছেন, আমি মানুষটা গুরুত্বপূর্ণ মানুষ নই, আমি মানুষটি কোনো পার্সন নই। তবে জিনার কথাগুলি আমি আপনাদের সামনে এখন থেকে নিয়ে আমার বাধা ধরা সময়ের শেষ পর্যন্ত বলবো। এই কথাগুলি এমন একজন দামি মানুষের, এমন একজন পার্সনওয়ালা ব্যক্তির, যার তিরোধানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমন পার্সনওয়ালা ব্যক্তি একটাও তৈরি করেন নাই, বাট অফ অল অ্যাজ কিয়ামত পর্যন্ত তৈরি করবেন না। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাকে গুরুত্ব দেন আর না দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্ব দিয়ে এই কথাগুলি শুনবেন। পরকালের পাথেয় হিসাবে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। বলার জন্য বলা এটা বড় কথা না, আবার শোনার জন্য শোনা এটাও বড় কথা না। আমি বলতে পারি, আর আপনারা এক জায়গায় বসে বিভিন্ন বক্তার বক্তৃতা দীর্ঘক্ষণ ধরে শুনতে পারেন, এটা আপনাদের বাহাদুরি। আমরা বলতে পারি আমাদের এটা বাহাদুরি। তবে সব থেকে বেশি বাহাদুরি হবে যখন এই আলোচনাগুলি আমরা আমলে পরিণত করব। আমি বললাম 2 ঘন্টা ধরে, প্রধান বক্তা বলল 2 ঘন্টা ধরে, তারপরে শেষ মুনাজাত করে দিয়ে আপনাদেরকেও বিদায় দিয়ে দিল, আমরা বক্তারাও বিদায় নিয়ে নিলাম। মাঠ ফাঁকা, আমল যদি না হয় তাহলে মাঠ যেরকম ফাঁকা হয়ে যায়, আমাদের আমলের খাতাও ঠিক ওই রকমই ফাঁকা থাকবে। সুতরাং আমলের মনোমানসিকতা নিয়ে শোনার আমরা একটু চেষ্টা করি। বিশেষ করে যুব সমাজ যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আর সিনিয়র পার্সন যারা আছেন, আপনাদের ওই যুব সমাজের উদ্দেশ্যে যে বলাটা হয়ে যাবে, সেটা আপনাদেরও টনক নড়াবে আমি আশা করি। সূর্য উঠে এবং সূর্য ডোবে, আমার কথার মাঝে মাঝে আমি একটু আপনাদেরকে আবদারমূলক কিছু জিজ্ঞাসা করব। আপনারা আবদারমূলক আমার এই জিজ্ঞাসার উত্তরে হয় হ্যাঁ আর না হয় না একটু বলবেন, আমি আপনাদের উপর খুব খুশি হব। সূর্য প্রতিদিন উঠে, সূর্য প্রতিদিন ডুবে, এটা আমরা প্রতিদিন দেখতে পাই। সূর্য উঠছে, আমরা প্রতিদিন দেখতে পাই সূর্য আবার ডুবছে। এক কথায় উদিত হচ্ছে, এক কথায় অস্তমিত হচ্ছে। আমি যে বললাম সূর্য উঠে আবার সূর্য ডুবে, উদিত হয় এবং অস্তমিত হয়, এটা আপনারাও দেখেছেন নাকি? দেখেন নাকি? দেখলে হু হা করবেন, আর না দেখলে না। সূর্য যে প্রতিদিন উঠে, সূর্য যে প্রতিদিন ডুবে, সূর্য 2টা বাক্য বলে আমাদেরকে, আমরা ওই বাক্য শুনতে পাই না। শুনতে যদি পেতাম তাহলে খাওয়া দাওয়া আর পেশাব পায়খানা ছাড়া সব সময় শুকরিয়া আদায়ার্থে সেজদায় পড়ে যেতাম। সূর্য প্রতিদিন উঠে আর বলে
আলা ইয়াউমিন জাদিদ আলা আমালুকা শাকিক আলা ইয়াউমিন জাদিদ আলা আমালুকা শাকিক। বিশেষ করে আমাদেরকে লক্ষ্য করে সূর্য বলে আমি নতুন দিন, আমি নতুন দিন, আমি নতুন দিন। আলা আমালুকা ইয়াউমিন শাকিক, আমি তোমার আমলের উপরে সাক্ষী, আমি তোমার আমলের উপরে সাক্ষী। এক, আমি নতুন দিন তোমার জন্য, আর তোমার আমলের উপরে আমি সাক্ষী। আলা নুতি হায়াতাকা আবাদা, হে আদম সন্তান ভালো করে শুনো, এমনও হতে পারে আমি প্রতিদিন উঠি প্রতিদিন ডুবি, এমনও হতে পারে আগামীকাল তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, আমাকে ডুবতে নাও দেখতে পারো। আমি ছোট মানুষ, কি যে বললাম আর কি যে বুঝলেন। সূর্য প্রতিদিন এইভাবে করে আমাদের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে আমি নতুন দিন তোমার জন্য, আমি তোমার আমলের উপরে আমি সাক্ষী। এমনও হতে পারে আমি উঠবো ঠিকই, কিন্তু আমাকে নাও দেখতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে আল্লাহর নবী বলেছেন, ডান দিকে সালাম ফিরেছ, বাম দিকে সালাম ফেরার সময় নাও পেতে পারো, এর মধ্যে হায়াতের কানেকশন টুটে যেতে পারে। সূর্য বলছে আমি প্রতিদিন, আমি তোমার জন্য নতুন দিন, প্রতিদিন ডুবি প্রতিদিন উঠি, এমনও হতে পারে আমাকে উঠতে তুমি নাও দেখতে পারো। বাপজিরা আমার, উপস্থিত দিনী ভাই সকল আমার, একটু হুহা করবেন। সূর্য যে বলছে আমাকে আর উঠতে নাও দেখতে পারো, এটা কি আপনাদের বিশ্বাস হয়? একটু হুহা করবেন, বিশ্বাস হয়? সূর্য বলছে আমাকে উঠতে নাও দেখতে পারো, এর মানে কি সূর্য উঠবে না? সূর্য উঠবে, কিন্তু আমরা সূর্য উঠা নাও দেখতে পারি। আমার আব্বা সূর্য উঠা দেখেছে, সূর্য ডুবা দেখেছে। আপনাদের যাদের আব্বা নাই, বেঁচে থাকতে সূর্য উঠা দেখেছে, ডুবা দেখেছে। এই তো কিছুদিন আগে আমাকে একজন ফোন করলো, ওই ভাইজানকে আমি দেখে আসলাম, হাসপাতালে দেখে আসলাম। হাসপাতাল থেকে পরের দিন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে 2 দিন 3 দিন পর আমাকে ফোন করলো, আমাকে বলছে আতিকুর ভাই আমি বাড়িতে এসেছি। আমি বললাম ঠিক আছে, একদিন আপনাকে দেখা করতে যাব। এই তো কথাবার্তা হয়ে গেল, সারাদিন চলে গেল। ফজরের আগে আগে সেখান থেকে তার ছোট ভাই আমাকে ফোন করছে, আতিকুর ভাই আমার বড় ভাই মারা গেল, আপনি একটু আসবেন, জানাজা আপনাকে পড়াইতে হবে। কথাটা বলার উদ্দেশ্য আমার, তিনি কি জানতেন আমি সকালে উঠে সূর্য উঠা দেখব না? তিনি কি জানতেন সারাদিন আমি আছি সূর্য ডুবা আর দেখব না? এই তো আমাদের হায়াত, এসেছি, সকলকেই যেতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে